গত 15ই নভেম্বর শুক্রবার ছিল রাস পূর্ণিমা তিথি। শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসলীলা উদযাপনের দিন। আমরা সকল সনাতন ধর্মের মানুষজন এই তিথিটিকে মহা সমারোহে মহা ধুমধামের সঙ্গে উদযাপন করেছি। রাসলীলা কীর্তন শ্রবণ করে আপ্লুত হয়েছি। রাস শব্দটি রস শব্দ থেকে এসছে এবং লীলা অর্থে ভগবত লীলাকে বোঝানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির মূর্ত রূপ হল শ্রীমতী রাধারানী। আবার শ্রীমতী রাধারানী হল জীবাত্মার প্রতীক, ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রতীক। এই রাসলীলাটি তাত্ত্বিক অর্থে পরমাত্মা এবং জীবাত্মার মিলনের লীলা। ভগবান শ্রীকৃষ্ণ তার লাদিনী শক্তির মূর্ত রূপ শ্রীমতী রাধারানী এবং ব্রজ গোপীদের সঙ্গে বৃন্দাবন ধামে শারদীয় কার্তিক পূর্ণিমা তিথিতে কামনা বাসনা বিবর্জিত মধুর রসে পরিপূর্ণ মাধুর্য রসের যে লীলা করেছিলেন তাই হলো রাসলীলা। কিন্তু বর্তমান দিনের জড় জাগতিক দৃষ্টিভঙ্গির কিছু মানুষ তারা বলেন ভগবান শ্রীকৃষ্ণ লম্পট চরিত্রহীন এবং ব্রজগোপীরাও দুশ্চরিত্রা। ভগবান শ্রীকৃষ্ণ পর নারী লোভী। এরূপ ভাবনার যারা অনুসারী তারা আধ্যাত্মিক জ্ঞান চিন্তা চেতনা শিক্ষা থেকে অনেক দূরে আছেন বলেই মনে হয়। সনাতন ধর্মশাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ 7-8 বছর বয়সে রাসলীলা করেছিলেন। যারা ভাবছেন যে ভগবান শ্রীকৃষ্ণ লম্পট দুশ্চরিত্র পর নারী লোভী, তারাই একবার ভেবে দেখুন 7-8 বছরের একজন কিশোরের পক্ষে কি এইরূপ জাগতিক ভাবনায় ভাবিত হওয়া যায়? তাছাড়াও অন্যভাবেও যদি বলা যায়, এক নিশীথে এত গোপীর কামনা বাসনা চরিতার্থ করা কি কারোর পক্ষে সম্ভব? কিংবা এতজন গোপীর মধ্যে থেকে নিজের কামনা বাসনাকে বশীভূত রাখা কি সম্ভব? একমাত্র ভগবান ভিন্ন কোনো জাগতিক জীবের পক্ষেই এইভাবে কামনা বাসনাকে নিজের বশীভূত করা কিংবা এত গোপীকে মাধুর্য রসে আপ্লুত করে তাদেরকে আনন্দ দান করা কোনো জাগতিক জীবের পক্ষেই সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণের পক্ষেই সম্ভব ছিল, তাই তিনি ভগবান। এই রকম কামনা বাসনা বিবর্জিত অতীন্দ্রিয় একটি লীলা দর্শনের সৌভাগ্য মহাদেবের হয়নি, ইন্দ্র সহ অন্যান্য দেবতাগণের হয়নি, ব্রহ্মার হয়নি, লক্ষ্মীর হয়নি। মানুষ তো কোন ছাড়। লক্ষ্মী দেবী এই লীলা দর্শন করতে না পেরে তিনি যমুনার তীরে ধ্যানে মগ্ন হয়েছিলেন শ্রীকৃষ্ণের চরণ পাওয়ার জন্য। যাই হোক, শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসলীলাকেই যদি জাগতিক দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে একে খেলা বলেই মনে হবে, কিন্তু যদি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে দেখেন, আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেখেন, তাহলে এর প্রকৃত মর্ম এবং তত্ত্ব উপলব্ধি করতে পারবেন এবং রাসলীলার প্রকৃত রস আস্বাদন করতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে, ব্রজগোপীরা কি এমন পুণ্য করেছিলেন বা কি এমন কাজ করেছিলেন যার জন্য তারা এই রাসলীলায় অংশগ্রহণ করতে পেরেছিলেন, কিন্তু মহাদেব কিংবা অন্যান্য দেবতাগণ সেই লীলা দেখারও সৌভাগ্য অর্জন করতে পারেননি। সনাতন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে যেটা পাওয়া যায় যে রাসলীলায় 3 ধরনের গোপী অংশগ্রহণ করেছিলেন: নিত্য সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী এবং সাধন সিদ্ধা গোপী। প্রথমে আসে নিত্য সিদ্ধা গোপী। যে সকল গোপী জন্ম থেকেই বা সৃষ্টি থেকেই ভগবানের সেবায় নিয়োজিত ছিলেন তারাই হলেন নিত্য সিদ্ধা গোপী। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী একদিন এক জায়গায় বসেছিলেন
এবং রাধারানী তার গায়ের ময়লা তুলে তুলে মাটিতে ফেলছিলেন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমার কত ক্ষমতা, তুমি কই ওই ময়লাগুলিতে প্রাণ দাও তো দেখি। শ্রীমতী রাধারানী তৎক্ষণাৎ সেই ময়লাগুলিতে প্রাণ দিয়েছিলেন এবং সেগুলি সুন্দর নারী রূপ ধারণ করেছিল। সেই অবস্থা থেকেই, অর্থাৎ সেই জন্মলগ্ন থেকেই সেই নারীরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োগ করেছিলেন বা নিয়োজিত করেছিলেন। এরা হলেন ললিতা, বিশাখা, তুঙ্গভদ্রা ইত্যাদি, যারা শ্রীমতী রাধারানীর ঘনিষ্ঠ সখী। এরা হলেন নিত্য সিদ্ধা গোপী। দ্বিতীয় হলো কৃপা সিদ্ধা গোপী। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র মাতা সীতা দেবীর অগ্নি পরীক্ষা নিয়েছিলেন তার সতীত্ব পরীক্ষার জন্য। সেই সময় ঋষি বিশ্বামিত্র রামচন্দ্রকে বললেন যে তুমি বিল্লপত্রগুলি অগ্নিতে আহুতি দাও। যদি বিল্লপত্রগুলি পুড়ে যায় তাহলে জানবে সীতা মা অসতী। যদি বিল্লপত্রগুলি না পড়ে তাহলে জানবে সীতা মা সতী। পুরুষোত্তম রামচন্দ্র ঋষি বিশ্বামিত্রের কথন অনুযায়ী বিল্লপত্রগুলিকে অগ্নিতে আহুতি দিতে থাকলেন, কিন্তু একটিও বিল্লপত্র না পুড়ে অক্ষত অবস্থায় থাকল। মাতা সীতা সতী হিসাবে পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ওই বিল্লপত্রগুলি দেবী সীতা ঠাকুরানীর কৃপায় দাপর যুগে ভগবৎ সেবায় সিদ্ধ হয়েছিলেন এবং তারাই হলেন কৃপা সিদ্ধ গোপী, অর্থাৎ সীতা ঠাকুরানীর কৃপাধন্য হয়েছিলেন বলে এরা হলেন কৃপা সিদ্ধ গোপী। 3 নম্বর হলো সাধন সিদ্ধা গোপী। সত্যযুগে মহাদেব এবং দেবী দুর্গার বিবাহের পুরোহিত ছিলেন ব্রহ্মা স্বয়ং, কিন্তু দেবী দুর্গার রূপে মোহিত হয়ে পুরোহিত ব্রাহ্মণ নিজেকে আর স্থির রাখতে পারেননি। তার স্খলন হয় বালুভূমিতে বা বালুকার উপরে। সেখান থেকে জন্ম নেয় অসংখ্য বাল্যখিল্য মুনির। সেই বাল্যখিল্য মুনিরা সত্যযুগ থেকে ভগবানকে পাওয়ার জন্য সাধনা করতে থাকে। সেই বাল্যখিল্য মুনিগণ সত্যযুগ থেকে সাধনা করতে করতে ত্রেতা যুগে আসে এবং ত্রেতা যুগে পুরুষোত্তম রামকে প্রতিরূপে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। কিন্তু রামচন্দ্র বলেন যে তোমাদের মনোবাসনা দাপর যুগে পূর্ণ হবে। সেই বাল্যখিল্য মুনিরাই হলেন সাধন সিদ্ধা গোপী দাপর যুগে, যারা রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। তবে এই বিষয়টিতে মতান্তর আছে। কোন কোন গ্রন্থে আছে এই সত্যযুগেই ব্রহ্মার কন্যা সন্ধ্যাকে দেখে ব্রহ্মা নিজেই মোহিত হয়ে যান এবং তার পিছু ধাওয়া করে। অবশেষে বালুকাময় প্রান্তরে তার স্খলন হয় এবং সেখান থেকেই বাল্যখিল্য মুনিদের সৃষ্টি হয় এবং তারা সাধনা শুরু করে। অবশেষে দাপর যুগে এসে তাদের মনোবাসনা পূর্ণ হয়। যাই হোক, সত্যযুগ থেকেই বিধিবিধান নির্ধারিত হয়েছিল যে কারা দাপর যুগের রাসলীলায় অংশগ্রহণ করবে। সত্যযুগের বাল্যখিল্য মুনিরূপী সাধন সিদ্ধা গোপী, ত্রেতা যুগের বিল্লপত্ররূপী কৃপা সিদ্ধা গোপী এবং দাপর যুগের শ্রীমতী রাধারানীর গায়ের ময়লা থেকে যে নিত্যসিদ্ধা গোপীরা সৃষ্টি হয়েছিলেন, তারাই রাসলীলায় অংশগ্রহণ করতে পারবে
অন্য কেউ নয়। সেই জন্য মহাদেব বা অন্যান্য দেবতাগণ কিংবা দেবীগণ এই লীলায় অংশগ্রহণ করতে পারেননি কিংবা দর্শনেরও সুযোগ পায়নি। অথচ মানুষরূপী এই সকল গোপীরা অংশগ্রহণ করতে পেরেছিলেন। তিনি কিভাবে লীলা করেছিলেন সেই লীলার বিবরণ আমরা মোটামুটি জানি। নমস্কার। হরে কৃষ্ণ।